হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএস সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টসরা রয়েছে এবং তোমাদের বেঙ্গলি মাইনর রয়েছে, আজকের ক্লাসটা কিন্তু তোমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজ তোমাদের সেকেন্ড সেমিস্টারদের বাংলা মাইনরের সাজেশনগুলো শেয়ার করব। 5 মার্কস এবং 15 মার্কসের সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু তোমরা আজকের ভিডিওতে পেয়ে যাবে। সো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে কোন কোন প্রশ্নগুলো তোমাদের এবারের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তোমাদের সাজেশন শুরু করার পূর্বে কিছু ডিটেলস আমি শেয়ার করে দিচ্ছি। আমি কিন্তু তোমাদের সেকেন্ড সেমিস্টারদের বাংলা মাইনরের অনলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। সো যারা যারা আমার কাছে পড়বে ভাবছো তারা কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারো। স্ক্রিনে আমার নাম্বার দেখতে পাচ্ছ 9163713838। এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু ক্লাসে জয়েন করতে পারো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ধরে ধরে বুঝিয়ে দেওয়া থেকে শুরু করে লিখিয়ে দেওয়া সমস্ত কিছু আমি আমার ক্লাসে করে থাকি এবং তোমাদের ক্লাসগুলো অনলাইনে গুগল মিটে হয়ে থাকে। আমি আমার অনলাইন ক্লাসগুলোকে চেষ্টা করি অফলাইন ক্লাসের মতো করেই করানোর। সো যারা যারা পড়বে ভাবছো আমার কাছে তারা কিন্তু সরাসরি যোগাযোগ করে নিয়ে ক্লাসে জয়েন করতে পারো। এবং তোমাদের বলে রাখি যে সমস্ত স্টুডেন্টসরা শুধুমাত্র নোটস পারচেস করবে ভাবছো বেঙ্গলি মাইনরের, আজকে সাজেশন ওয়াইজ কিন্তু সমস্ত নোটস পিডিএফ আকারে আমার কাছে তৈরি করা রয়েছে। যারা যারা নোটস পারচেস করতে ইন্টারেস্টেড তারাও কিন্তু এই নম্বরেই যোগাযোগ করে নোটসগুলো নিতে পারো। তোমাদের 15 মার্কস 5 মার্কস প্লাস তোমাদের 1 মার্কসের এসিকিউ সমস্ত কিছু কিন্তু পিডিএফ আকারে আমার কাছে তৈরি করা রয়েছে। সো যারা যারা ইন্টারেস্টেড তারা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে নোটসগুলো পারচেস করে নিতে পারো। তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা আমি আরেকবার একটু বলে দিই। তোমাদের 15 মার্কসের 3টে প্রশ্ন আসে 45 এবং 5 মার্কসের 3টে প্রশ্ন 50 এবং 1 মার্কসের কিন্তু 15টা প্রশ্ন আসে। সো তোমরা বুঝতে পারছো 75-এ তোমাদের রিটেন এক্সাম অ্যান্ড 25 রয়েছে প্রজেক্ট বা টিউটোরিয়ালে। সো এই গেল তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা কী রয়েছে। এবার আমি তোমাদের সাজেশনে চলে আসি। দেখো, ফার্স্ট যেই প্রশ্নগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব সেগুলো হচ্ছে 5 মার্কসের। সো 5 মার্কসের প্রথম সাজেশনগুলো শেয়ার করছি, পুরোটা দেখো তোমরা। প্রথমে রয়েছে দেখো, ব্যঞ্জন ধ্বনির অন্তর্গত অন্তস্থ ধ্বনি সম্বন্ধে আলোচনা করো বা দন্তধ্বনির পরিচয় দাও। দন্তধ্বনি বা অন্তস্থ ধ্বনি যে কোনো একটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, তোমরা এই দুটো পড়বে। চলে আসছি সেকেন্ড কোয়েশ্চেনে, বাংলা শব্দ ভাণ্ডারে আগন্তুক বা কৃতঋণ শব্দ সম্পর্কে আলোচনা করো। 3 নম্বরে রয়েছে দেখো, উচ্চারণ প্রকৃতি অনুসারে স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের প্রধান পার্থক্য আলোচনা করো। 4-এ রয়েছে অক্ষর কাকে বলে, অক্ষর গঠনের মূল কারণ কি। 5-এ রয়েছে বর্ণ ও অক্ষরের মধ্যে সম্পর্ক এবং পার্থক্য আলোচনা করো। আর একটা প্রশ্ন সাথেই রয়েছে দেখো, ধ্বনি ও বর্ণের সম্পর্ক। এটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, যে কোনো একটা, নয় বর্ণ অক্ষরের মধ্যে সম্পর্ক আসবে, নয় ধ্বনি ও বর্ণের মধ্যে সম্পর্ক আসবে। তোমরা কিন্তু দুটোই খুব ভালো করে তৈরি করবে। 6-এ দেখো, উদাহরণসহ অল্পপ্রাণ ও মহাপ্রাণ ধ্বনির পরিচয় দাও। নেক্সট নাম্বার 7-এ চলে আসছি, মৌলিক ও যৌগিক স্বরধ্বনি কাকে বলে, উদাহরণসহ বুঝিয়ে দাও। নেক্সট দেখো, আরেকটা কোয়েশ্চেন রেখেছি, বাংলা শব্দ ভাণ্ডারে নবগঠিত শব্দ বিষয়ে আলোচনা করো। 8-এ রয়েছে দেখো, বাংলা ব্যাকরণে ঘোষীভবন ও অঘোষীভবনের প্রক্রিয়া বুঝিয়ে দাও। আর একটা প্রশ্ন তোমরা পড়বে, সাথেই রয়েছে দেখো প্রশ্ন, অর্থের অবনতি ও অর্থের অপকর্ষ বলতে কি বোঝায়, দৃষ্টান্ত সহ আলোচনা করো। দুটো প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট, খুব ভালো করে তৈরি করবে। নেক্সট রয়েছে দেখো নাম্বার 9-এ, বাংলা ব্যাকরণে পুরুষ কয় প্রকার ও কী কী। 10 রয়েছে, বাংলা ব্যাকরণে ধ্বনি পরিবর্তনের যে কোনো দুটি কারণ। তারপর দেখো 11-তে রয়েছে টিকা, ধনাত্মক অব্যয় আর বাংলা বচন। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো নাম্বার 12, বাংলা সমাসের আলোচনায় সমস্ত পদ, সমস্যমান পদ ও ব্যাস বাক্য কাকে বলে, উদাহরণসহ বুঝিয়ে দাও। 13 নম্বরে দেখো রয়েছে, দুটি বাংলা শব্দ নির্বাচন করে জোর কলম পদ্ধতিতে বুঝিয়ে দাও। আমি তোমাদের আবারও রিপিট করছি, আমি কিন্তু তোমাদের বাংলা মাইনরের, আমি কিন্তু তোমাদের সেকেন্ড সেমিস্টারদের বেঙ্গলি মাইনরের অনলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। সো যারা যারা আমার কাছে পড়বে ভাবছো তারা কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারো। স্ক্রিনে তোমরা নম্বরটি দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে কিন্তু তোমরা ক্লাসে জয়েন করতে পারো। আমি আমার অনলাইন ক্লাসগুলো কিন্তু চেষ্টা করি অফলাইন ক্লাসের মতো করেই করানোর। তোমাদের জন্য দুটো ফ্রি ক্লাসেরও ব্যবস্থা করা রয়েছে। আমার কাছে যারা যারা পড়বে ভাবছো তোমরা কিন্তু সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করে দেখতে পারো। যদি তোমাদের ভালো লাগে দেন তোমরা কন্টিনিউ করো। সো তোমাদের জন্য কিন্তু সমস্ত রকম ব্যবস্থা করা রয়েছে। যারা যারা বাংলা মাইনর আমার কাছে পড়বে ভাবছো তারা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে তোমরা ক্লাসে জয়েন করতে পারো। প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে বুঝিয়ে দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু খাতায় লিখিয়ে দেওয়া, এই সমস্ত কিছু কিন্তু আমি করে থাকি। যারা এতদিন আমার কাছে পড়েছো তারা তো জানোই, এবং যারা নতুন করে জয়েন করবে ভাবছো তারা কিন্তু এই নম্বরেই যোগাযোগ করে বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে ক্লাসে জয়েন করতে পারো। এবং যে সমস্ত স্টুডেন্টসরা শুধুমাত্র নোটস পারচেস করবে ভাবছো বাংলা মাইনরে, তাদের জন্য বলে রাখি তোমাদের কিন্তু সমস্ত নোট সাজেশন ওয়াইজ পিডিএফ আকারে আমার কাছে তৈরি করা রয়েছে। তোমাদের 1 মার্কসের এসিকিউ, 5 মার্কস এবং 15 মার্কসের প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। আজ আমি যে কটা সাজেশন তোমাদের সাথে শেয়ার করেছি প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু পিডিএফ আকারে আমার কাছে তৈরি করা রয়েছে, খুব সহজ সরল ভাষায় স্ট্যান্ডার্ড কোয়ালিটির নোটস। সো যারা যারা নোটস পারচেস করবে ভাবছো তারাও কিন্তু এই নম্বরই যোগাযোগ করে বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে নোটসগুলো নিয়ে নিতে পারো। সো এবার আমি চলে আসছি নেক্সট কোয়েশ্চেন। দেখো নাম্বার 13,
দুটি বাংলা শব্দ নির্বাচন করে জোর কলম পদ্ধতি বুঝিয়ে দাও। 14-এ রয়েছে দেখো শব্দের অর্থ পরিবর্তনের মূল ধারাগুলি উল্লেখ করো। অ্যান্ড দি লাস্ট কোয়েশ্চেন অফ 5 মার্কস, সংজ্ঞা সহ ঘটমান বর্তমান ও সাধারণ ভবিষ্যৎকালের পরিচয় দাও। তোমরা কিন্তু ক্রিয়ার কালটার পুরোটাই পড়ে নিও। ঠিক আছে, তো এই গেল হচ্ছে তোমাদের 5 মার্কসের সাজেশন। এবার আমি তোমাদের 15 মার্কসের যেই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো দিয়ে দিচ্ছি। তার আগে তোমাদের বলে রাখি, বাংলা মাইনরের সিলেবাস, বাংলা মাইনরের কোয়েশ্চেন পেপার, প্লাস তোমাদের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরের আলোচনা, তোমাদের ইম্পর্টেন্ট এসএকিউ কিছু আমি দিয়ে দিয়েছি। এই সমস্ত কিন্তু টপিক্সের ওপর আমি আলাদা আলাদা ভিডিও বানিয়ে আমার চ্যানেলে পোস্ট করে রেখেছি। যারা এখনও সেই সমস্ত ভিডিওগুলো দেখোনি, অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করো, তোমরা সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। সো তোমরা কিন্তু দেখে নিও। এবং সিলেবাস নিয়েও কিন্তু ভিডিও বানানো রয়েছে। সিলেবাস নিয়ে কারো কিছু কনফিউশন থাকলে অবশ্যই তোমরা সিলেবাস ভিডিও দেখে নিও। এবং তোমাদেরকে যেটা বলার ছিল সেটা হলো হচ্ছে যে আজকে সাজেশন বুঝতে যদি তোমাদের কিছু অসুবিধা হয় অবশ্যই আমাকে তোমরা কমেন্টে আস্ক করতে পারো, আমি তোমাদের কিন্তু ডাউটসগুলো ক্লিয়ার করে দেবো। চলে আসছি নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15-এর। দেখো ফার্স্ট প্রশ্ন রয়েছে স্বনিম কাকে বলে, উদাহরণসহ বিভাজ্য ও অবিভাজ্য স্বনিমের পরিচয় দাও। সেকেন্ড রয়েছে উচ্চারণ স্থান ও উচ্চারণ প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জন বর্ণের বর্গীকরণ বিষয়টি বুঝিয়ে দাও। 3 নম্বরে রয়েছে দেখো বাংলা শব্দভাণ্ডারকে প্রধান কয়টি ভাগে ভাগ করা যায় ও সেগুলি কি কি। তৎসম, অর্ধতৎসম ও তদ্ভব শব্দ বিষয়ে উদাহরণসহ আলোচনা করো। 4-এ রয়েছে উচ্চারণ স্থান অনুযায়ী বাংলা স্বরধ্বনিগুলি বর্গীকরণ করো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, উচ্চারণসহ ধ্বনি, বর্ণ ও অক্ষরের পারস্পরিক সম্পর্ক নির্ণয় করো। আর একটা প্রশ্ন রয়েছে দেখো সাথেই প্রশ্ন, বাগধ্বনি কি, বিভাজ্য ধ্বনির দুটি প্রধান শ্রেণীর নাম উল্লেখ করো, ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ স্থানগুলির নাম লেখো। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, বাংলা শব্দার্থ পরিবর্তনের যে কোনো দুটি ধারা সম্পর্কে আলোচনা করো। এক্ষেত্রে আমি বলবো তোমরা কিন্তু অবশ্যই 5টি ধারাই পড়ে নিও, তোমাদের কিন্তু প্রশ্ন ঘুরিয়েও আসতে পারে। এক্ষেত্রে আমি বলবো তোমরা কিন্তু শব্দার্থ পরিবর্তনের 5টি ধারাই পড়ে নিও। তারপর রয়েছে দেখো নাম্বার 7-এর শব্দের ধ্বনি পরিবর্তন বলতে কি বোঝো, শ্রেণীবিভাগ সহ সমীভবনের পরিচয় দাও। ঠিক আছে, এই প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। আর একটা প্রশ্ন রয়েছে দেখো যে কোনো 3টি বিষয়ে উদাহরণ সহ আলোচনা করো। কিন্তু তোমাদেরকে আমি এখানে কিছু এক্সট্রাও দিয়েছি, সমস্তটা পড়বে, এগুলো খুব একটা টাফ বিষয় নয়, খুবই ইজি যদি তোমরা একটু বুঝে পড়ো। দেখো চলে আসছে কী কী পড়তে হবে, স্বরাগম, ব্যঞ্জনাগম, স্বরসঙ্গতি, অপিনিহিতি, স্বরলোপ, অভিশ্রুতি, বিষমী ভবন, মহাপ্রাণী ভবন ও অল্পপ্রাণী ভবন, নাসিক্যী ভবন ও শতনাসিক্যী ভবন, বিপর্যাস ও জোর কলম শব্দ। এগুলোর কিন্তু সমস্তটার উদাহরণসহ সংজ্ঞা তোমাদেরকে মুখস্থ করতে হবে। এবং তোমাদের যেমনটা আমি বললাম প্রত্যেকটা কিন্তু প্রশ্নের নোটস সাজেশন ওয়াইজ আমার কাছে তৈরি করা রয়েছে বাংলা মাইনরের। সো যারা যারা নোটস পারচেস করতে ইন্টারেস্টেড তারা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নোটসগুলো নিতে পারো। আমার নম্বরটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 9163713838। এই নম্বরে যোগাযোগ করে কিন্তু তোমরা সমস্ত নোটসগুলো নিতে পারো। তোমাদের 15 মার্কসের যে কটা সাজেশন আজকে আমি শেয়ার করছি, 15 মার্কস এবং 5 মার্কসের, প্লাস তোমাদের 1 মার্কসের ইম্পর্টেন্ট এসএকিউ সমস্ত কিছু কিন্তু রেডি করা রয়েছে। সো যারা যারা নেবে ভাবছো তারা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিয়ে নিতে পারো। এবং আমি তোমাদেরকে যেমনটা ভিডিও শুরুতেই বললাম, আমি বাংলা মাইনরের অনলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। সো আমার কাছে যারা যারা পড়বে ভাবছো তারা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে ক্লাসে জয়েন করতে পারো। চলে আসছি নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, উপভাষা কাকে বলে, উদাহরণসহ বঙ্গালী উপভাষার 3টি করে ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের উদাহরণ দাও। ভীষণ ইম্পর্টেন্ট, উপভাষার কিন্তু 5টি উপভাষাই তোমরা পড়বে, ঠিক আছে, এবং প্রত্যেকটার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য মাস্ট। আর একটা প্রশ্ন সাথেই রয়েছে দেখো প্রশ্ন, উপভাষার সংখ্যা কয়টি, রাঢ়ী, বরেন্দ্রী, 3টি ধ্বনিতাত্ত্বিক ও 3টি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের উদাহরণ দাও। তোমাদেরকে যেমনটা বললাম উপভাষা পড়লে কিন্তু তোমরা 5টা উপভাষাই খুব ভালো করে তৈরি করবে। নাম্বার 9 দেখো প্রত্যয় কাকে বলে, শ্রেণী বিভাগ করে যে কোনো এক শ্রেণীর প্রত্যয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। প্রত্যয় ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাথে আর একটা প্রশ্ন তোমরা পড়বে, বাংলা ভাষায় লিঙ্গ কয় প্রকার ও কী কী, উদাহরণসহ পরিচয় দাও। দুটো প্রশ্নই ইম্পর্টেন্ট, দুটোই কিন্তু তোমরা খুব ভালো করে তৈরি করবে। নেক্সট দেখো নাম্বার 10, বিভক্তি কাকে বলে, বিভক্তি কয় প্রকার ও কী কী, উদাহরণসহ ভাগগুলি আলোচনা করো। আর একটা প্রশ্ন রয়েছে দেখো সমাসের সংজ্ঞা লেখো, উদাহরণসহ 2 ধরনের সমাসের বিস্তৃত পরিচয় দাও। ভীষণ ইম্পর্টেন্ট, সমাস কিন্তু খুব ভালো করে তৈরি করবে। 11-এ রয়েছে দেখো 2টি বাংলা শব্দ নির্বাচন করে জোর কলম পদ্ধতি বুঝিয়ে দাও। আর একটা প্রশ্ন দিয়েছি দেখো মৌলিক যৌগিক স্বরধ্বনি কাকে বলে, উদাহরণসহ বুঝিয়ে দাও। এবার কিছু এক্সট্রা প্রশ্ন দিয়েছি, তার আগে আমি তোমাদের আবারও রিপিট করছি, তোমাদের কিন্তু বাংলা মাইনরের আমি অনলাইন কোচিং ক্লাসেস করাই। সো সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত স্টুডেন্টসরা আমার কাছে বাংলা মাইনর পড়বে ভাবছো, তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে ক্লাসে জয়েন করতে পারো। তোমাদের ক্লাসগুলো অনলাইনে আমি করিয়ে থাকি গুগল মিটে। তোমাদের প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে বুঝিয়ে দেওয়া থেকে শুরু করে লিখে দেওয়া সমস্ত কিছু কিন্তু আমি করে থাকি। যারা এতদিন আমার কাছে পড়েছো তারা জানো, এবং যারা নতুন করে জয়েন করবে ভাবছো তারা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে ক্লাসে জয়েন করতে পারো। তোমাদের জন্য 2টো ফ্রি ক্লাসেরও ব্যবস্থা করা রয়েছে, তো তোমরা কিন্তু সেই ফ্রি
ক্লাসগুলো অ্যাটেন্ড করে দেখতে পারো। ডিটেলসের জন্য তোমরা কিন্তু অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে নিও। এবং তোমাদের যেমনটা বললাম, যারা শুধুমাত্র নোটস পারচেস করবে ভাবছো, তোমাদের জন্য ব্যবস্থা করা রয়েছে। প্রত্যেকটা প্রশ্নর কিন্তু সাজেশন ওয়াইজ নোটসগুলো আমার কাছে তৈরি করা রয়েছে। 15 মার্কস, 5 মার্কস এবং 1 মার্কসের এসএকিউ সমস্তগুলো কিন্তু আমার কাছে তৈরি করা রয়েছে। সো যারা নেবে ভাবছো তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে বা আমার নাম্বারটা তোমরা ডেসক্রিপশনেও পেয়ে যাবে, এই নম্বরে যোগাযোগ করে কিন্তু তোমরা সমস্ত নোটসগুলো পারচেস করে নিতে পারো। চলে আসছি, দেখো কিছু এক্সট্রা প্রশ্ন দিয়েছি। অক্ষর কাকে বলে, অক্ষর গঠনের মূল নিয়ম কি, অ্যান্ড দি লাস্ট কোয়েশ্চেন অফ দিস পেপার নাম্বার 2, বাংলা শব্দ ভাণ্ডারে নবগঠিত শব্দ বিষয়ে আলোচনা করো। সো এই ছিল তোমাদের সেকেন্ড সেমিস্টারদের জন্য বাংলা মাইনরের অল ওভার সাজেশন। 15 মার্কস এবং 5 মার্কসের সমস্ত প্রশ্নই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করে দিলাম। সো তোমরা কিন্তু খুব ভালো করে পড়ো। এই প্রশ্নগুলো যদি তোমরা সমস্তটা রেডি করে নিতে পারো, তোমরা এক্সামে 100% কমন পেয়ে যাবে, এটুকু গ্যারেন্টি আমি দিয়ে দিতে পারি। আজকের ক্লাস এতটাই ছিল। কোনো রকম কিছু অসুবিধা হলে তোমরা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করতে পারো, আর তোমরা কিন্তু আমাকে আমার কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ ওর কল করতে পারো। আমি 24/7 অ্যাভেলেবেল থাকি। আমি যথাযথ চেষ্টা করবো তোমাদের ডাউটসগুলো ক্লিয়ার করে দেবার। সো ইয়েস, আজকের ক্লাস এতটাই ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।